স্কুলে শিক্ষার্থীরা এখনো বই না পেলেও সেই বই বিক্রি হচ্ছে দোকানে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এক সেট বইয়ের দাম পড়ছে ২,০০০ টাকা, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইয়ের জন্য ৩.৫ থেকে ৪,০০০ টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের। ব্যাপক চাহিদা থাকায় কালো বাজারে বই বিক্রির কথা স্বীকার করলেন অকপটে ব্যবসায়ীরা। এনসিটিবির চেয়ারম্যান জানালেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রফিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম বাবুল। তাসফিয়া রোজা জেরিন ভিখারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। জানুয়ারির মাঝামাঝিতে সেও একটি বইও হাতে পৌঁছেনি তার, তাই তো কিছুটা উদ্বিগ্ন জেরিন। কিন্তু যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে বই দেয় তাহলে বছরে 2 মাস তো ওখানেই কেটে যায়। তখন 2 মাসে যে পড়াগুলো আমরা পড়তে পারতাম ওই পড়াগুলোর জন্য তো অনেক চাপ পড়বে, তখন আমরা অন্য পড়াগুলো ভালো মতো করতে পারবো না। ভিখারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ, পঞ্চম এবং সপ্তম শ্রেণীতে এখনো কোনো বই পায়নি শিক্ষার্থীরা। বেশিরভাগ স্কুলে অবস্থা এমন, ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। হ্যাঁ, কিছুটা তো প্রবলেম হচ্ছে, কারণ এবার তো বৃষ্টি পরীক্ষা আছে, তো পড়াটা আগায় রাখলে ভালো হয়। বই পেলে আমাদের ভালো হবে, পড়াশোনায় আগিয়ে যাব, তাহলে স্কুলে টিচাররা পড়াতে পারবে, ভালো করে পড়াশোনা করতে পারবে। আমরা এখন কোনো বই পাইনি, এজন্য আমাদের এখন একটু ঝামেলা কষ্ট হচ্ছে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণী সহ বেশ কয়েকটি শ্রেণীতে এখনও একটিও বই পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে। এই যখন অবস্থা, তখন অভিযোগ উঠেছে রাজধানীর নীলক্ষেত এবং বাংলা বাজারের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন শ্রেণীর ফুল সেট বই। এর সত্যতা জানতে এবার আমরা চলে যাব রাজধানীর নীলক্ষেতে। প্রাইমারি এবং মাধ্যমিকের সরকারি বই বিক্রি হচ্ছে কিনা তার খোঁজে ক্রেতার বেশে নীলক্ষেতের বিভিন্ন দোকানে জিটিভি। ক্লাস 7 একটা পাওয়া যাবে, 7 একটা পাওয়া যাবে। 2 সেট কত রাখবেন? 7 আর এটা নিলে 7 যাবে 3500 টাকা। এটা কি সাবজেক্ট বেশি এর জন্য? 14টা। কিভাবে বইগুলো আপনাদের কাছে আসতেছে? এটা হচ্ছে আসলে স্টুডেন্টের অনেক চাহিদা, বুঝছেন? স্টুডেন্টের চাহিদা, কেউ যদি বলতেছে আমার এক সেট বই করে দেওয়ার জন্য, তাহলে এক সেট বই করে দিচ্ছি আমরা। এছাড়া কিছু না। আমি তো ভয় পাচ্ছি না, তো আমি লুকাচ্ছি না, আমার ভয় পাওয়ার কিছু না। জানুয়ারির অর্ধেকটা পেরিয়ে গেছে, কিন্তু এখনো কালোবাজারে বই বিক্রির বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি টেক্সট বুক বোর্ড। কেবল ব্যবস্থার আশ্বাস দিয়েই দায়িত্ব সারছেন সংস্থাটির চেয়ারম্যান। বিনামূল্যের বই ছাপানোর জন্য আমাদের যারা নিবন্ধিত প্রেসগুলি আছে তারাই তো এই কাজটি পেয়েছে, সুতরাং তাদের প্রেস থেকে তো এটা যাওয়ার কথা। এটা সাধারণ প্রেসে এটা ছাপা হয় না, তো সুতরাং এটা তো সিরিয়াস একটা ব্যাপার। শুধু বাংলা বাজারে নয়, সেটা নীলক্ষেত এবং অন্য ক্ষেত্রে হয়তো ঢাকার বাইরেও এই